আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব রোগ মুক্তির আমল। কোন আমল করলে রোগ মুক্ত হবে? রোগ যে কোনো কঠিন রোগ হোক না কেন, ওই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। রোগ মুক্তির জন্য কোরআনের আয়াতের এই আমলটা অতীব জরুরি। দুরারোগ্য কোনো ব্যাধিও যদি হয়ে থাকে, আল্লাহ পাক আপনার রোগ মুক্ত করে দেবেন। এই আমলের নিয়ম কি? এই আমলের নিয়ম হচ্ছে আপনাকে সকালবেলা ফজরের পরে 17 বার, জোহরের পরে 17 বার, আসরের পরে 17 বার, মাগরিবের পরে 17 বার, এশার পরে 17 বার আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি কোরআনের এই আয়াতটা পাঠ করেন, আল্লাহ পাক আপনার রোগ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি। আপনাদের সাথে ছিলাম আমি মুফতি জুবাইর বিন ইমাম। তো সেই আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আবারও বলছি, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি কঠিন কোনো রোগ নিয়েও এই আমলটা করে, আল্লাহ পাক যদি তার হায়াত রেখে থাকেন, অবশ্যই সে তার রোগ মুক্ত হবে, সে সুস্থ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।